আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইউক্রেনের বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 7। এরপর জানিয়ে দিব ভয়াবহ সপ্তাহ পার করল জাতিসংঘ। তারপর জানিয়ে দিব সিরিয়ার একাধিক গোষ্ঠী ব্যক্তির উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার। আরও জানিয়ে দিব গাজায় দুর্ভিক্ষ নেই, তবে পরিস্থিতি সংকটাপন্ন, জাতিসংঘ। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, ওসমান হাদির ঘটনায় যে আহ্বান জাতিসংঘ মহাসচিবের। ইউক্রেনের বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 7। কৃষ্ণসাগরের তীরবর্তী ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর শহর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 7 জন নিহত এবং আরও কমপক্ষে 15 জন আহত হয়েছেন। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, সন্ধ্যার পর রুশ বাহিনী ওডেসার বন্দর অবকাঠামো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলায় ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। ওডেসা ইউক্রেনের প্রধান বন্দর শহর, যেখানে 3টি গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে। এসব বন্দর দিয়ে ইউক্রেনের শস্য সহ বিভিন্ন পণ্য বিশ্বের নানা দেশে রপ্তানি করা হয়। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে একাধিকবার এই বন্দর নগরী লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রুশ ক্ষেপণাস্ত্রটি ওডেসার পিভেদনি বন্দরে আঘাত হানে। সাম্প্রতিক সময় ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। এর আগে বৃহস্পতিবার ওডেসার দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করা হয়। ফলে নদ বন্দর রেনি এবং মলদোভা ও রোমানিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভয়াবহ সপ্তাহ পার করল জাতিসংঘ। 7 শান্তিরক্ষী নিহত, আটক 10। শান্তি ও নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা রাখা জাতিসংঘ বছরের শেষ প্রান্তে এসে আরও এক ভয়াবহ সপ্তাহ পার করল। এক সপ্তাহের মধ্যে সুদানের ড্রোন হামলায় বাংলাদেশি সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত হয়েছেন। দক্ষিণ সুদানের নিরাপত্তা বাহিনীর হেফাজতে মারা গেছেন এক দোভাষী। আর ইয়েমেনে হুথি বিদ্রোহীরা আটক করেছে আরও 10 জন জাতিসংঘের কর্মীকে। গতকাল শুক্রবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক একে অত্যন্ত উদ্বেগজনক প্রবণতা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, জাতিসংঘের পতাকা দেশে দেশে সুরক্ষা নিশ্চিতে কাজ করছে, কিন্তু আমরা আমাদের সহকর্মীদের জন্য সেই সুরক্ষা দিতে পারছি না। কর্মীদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা জরুরি। 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক্স বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এতে 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও 9 জন আহত হন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে এ হামলাকে জঘন্য ও পরিকল্পিত আখ্যা দিয়ে সংস্থাটি বলেছে, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনের শামিল। হামলার তদন্ত করে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পরিষদ পুনর্ব্যক্ত করেছে, শান্তিরক্ষীদের উপর হামলা যুদ্ধপরাধের অন্তর্ভুক্ত হতে পারে। এছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত বৃহস্পতিবার আরও 10 জন জাতিসংঘ কর্মীকে আটক করেছে, যার ফলে মোট আটকের সংখ্যা 69 জনে দাঁড়িয়েছে। ডুজারিক জানান, মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এই আটকের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ও নিঃস্বার্থ মুক্তির আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ ও ডিপ্লোম্যাটিক মিশনের আরও কয়েক ডজন আটক ব্যক্তিকেও মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। সিরিয়ার একাধিক গোষ্ঠী ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। সিরিয়ায় বেসামরিক জনগণের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 19 ডিসেম্বর দেশটির পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, চলতি বছরের শুরুতেই সিরিয়ার উপকূলীয় অঞ্চলে সংঘর্ষের সময় সংঘটিত সহিংসতায় জড়িত 3টি সশস্ত্র গোষ্ঠী ও 4 জন কমান্ডারকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওই সংঘর্ষে প্রায় 1400 মানুষ নিহত হন। এছাড়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের অর্থায়নে সহায়তার অভিযোগে 2 ব্যবসায়ীর ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন সাবেক মার্শাল কমান্ডার ও আসাদপন্থী মিলিশিয়া নেতা গাইট দাল্লা, সাবেক শাসক গোষ্ঠীর কমান্ডার মিকদাদ ফাতিহা, সুলতান সুলাইমান শাহ মিলিশিয়ার প্রধান মোহাম্মদ আল জাসিম এবং হামজা ডিভিশনের কমান্ডার সাইফ বোলাদ। এছাড়া সিরিয়া রাশিয়া সংশ্লিষ্ট ব্যবসায়ী মুদাল্লাল খৌরি ও ইমাদ খৌরিকেও তালিকাভুক্ত করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের যুক্তরাজ্যে সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং কোম্পানি পরিচালনায় নিষেধাজ্ঞা দেওয়া হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, এসব পদক্ষেপ সিরিয়ার শান্তিপূর্ণ ও নিরাপদ ভবিষ্যৎ নষ্টকারীদের জন্য স্পষ্ট বার্তা। উল্লেখ্য, চলতি বছরেই সিরিয়ায় সরকার পরিবর্তনের পর দেশটির কিছু সরকারি প্রতিষ্ঠানের ওপর আরোপিত সম্পদ জব্দের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র। গাজায় দুর্ভিক্ষ নেই, তবে পরিস্থিতি সংকটাপন্ন, জাতিসংঘ। ইসরায়েলের বর্বরতায় স্থবির হয়ে পড়া গাজা অঞ্চলে দুর্ভিক্ষ কেটে গেছে বলে জানিয়েছে বৈশ্বিক খাদ্য সংকট পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন, আইপিসি।
তবে সামনে আরও বাজে পরিস্থিতি আসন্ন ভেবে শঙ্কা দেখছেন জাতিসংঘ মহাসচিব অন্তোনিও গুতেরেস। শুক্রবার ১৯ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, যুদ্ধবিরতির পর মানবিক ও বাণিজ্যিক খাদ্য সরবরাহ কিছুটা বাড়ায় পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে আইপিসি সতর্ক করে বলেছে, যদিও দুর্ভিক্ষ আপাতত কাটিয়ে ওঠা গেছে, তবুও গাজার পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটপূর্ণ। সংস্থাটি জানিয়েছে, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে যদি আবার যুদ্ধ শুরু হয় এবং মানবিক ও বাণিজ্যিক সরবরাহ বন্ধ হয়, তাহলে ২০২৬ সালের এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত পুরো গাজা উপত্যকা পুনরায় দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়তে পারে। ৪ মাস আগে সংস্থাটি জানিয়েছিল, গাজার প্রায় ৫,১৪,০০০ মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ১/৪ দুর্ভিক্ষ পরিস্থিতির মধ্যে। সে সময়ের সেই মূল্যায়ন ইসরায়েল প্রত্যাখ্যান করেছিল। গাজায় দুর্ভিক্ষ কেটে যাওয়ার কথা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অন্তোনিও গুতেরেস বলেছেন, দুর্ভিক্ষের আশঙ্কা আপাতত নেই, তবে পরিস্থিতির উন্নতি ভীষণভাবে অনিশ্চিত। তিনি বলেন, এখন অনেক বেশি মানুষ ন্যূনতম খাদ্য পাচ্ছে না, চাহিদা অনুযায়ী সরবরাহ আসছে না। তবে আগেরবারের মতো এবারও এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর অধীনস্থ সহায়তা সমন্বয়কারী সংস্থা কোগাট দাবি করেছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে প্রতিদিন ৬০০ থেকে ৮০০টি ট্রাক গাজায় প্রবেশ করছে। এর প্রায় ৭০% খাদ্যপণ্য। তবে হামাস এই দাবিকে অস্বীকার করে জানিয়েছে, প্রতিদিন ৬০০ ট্রাক গাজায় প্রবেশ করছে। এই তথ্য সঠিক নয়, বাস্তবে এর চেয়ে অনেক কম সহায়তা পৌঁছাচ্ছে। শুক্রবার আইপিসির প্রতিবেদন প্রত্যাখ্যান করে কোগাট অভিযোগ করে, সংস্থাটি ভূমির বাস্তব চিত্র ভুলভাবে উপস্থাপন করেছে। কোগাটের দাবি, প্রতিবেদনের তথ্য সংগ্রহে গুরুতর ঘাটতি রয়েছে এবং এমন কিছু সূত্রের ওপর নির্ভর করা হয়েছে যা গাজায় প্রবেশ করা মানবিক সহায়তার পূর্ণ চিত্র তুলে ধরে না। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইপিসির প্রতিবেদনে যেটুকু দেখানো হয়েছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি সহায়তা গাজায় প্রবেশ করছে। মন্ত্রণালয়ের দাবি, চলতি বছরের জুলাইয়ের পর থেকে গাজায় খাদ্যপণ্যের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বারবার বলছে, গাজার মতো ছোট ও জনবহুল এলাকায় প্রয়োজনের তুলনায় এখনও পর্যাপ্ত সহায়তা ঢুকছে না। তাদের অভিযোগ, ইসরায়েল প্রয়োজনীয় অনেক সামগ্রী গাজায় প্রবেশে বাধা দিচ্ছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, খাদ্যের কোনো ঘাটতি নেই। দখলদার দেশটির দাবি, সমস্যা মূলত খাদ্য বিতরণে অব্যবস্থাপনা। উসমান হাদির ঘটনায় যে আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইলকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার ১৯ ডিসেম্বর জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, হাদির হত্যায় জাতিসংঘ মহাসচিব নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসারে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মহাসচিব শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে সহিংসতা থেকে বিরত থাকার, উত্তেজনা হ্রাস করার এবং সর্বাধিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টুর্ক। দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার ১৯ ডিসেম্বর কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এক বিবৃতিতে আহ্বান জানানো হয়। এতে বলা হয়, মানবাধিকার রক্ষার স্বার্থে সঠিক তদন্ত জরুরি বলে মনে করেন টুর্ক। বিবৃতিতে টুর্ক বলেন, হাদিকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হামলার বিষয়ে কর্তৃপক্ষকে দ্রুত, পক্ষপাতহীন, গভীর এবং স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে। একই সঙ্গে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেন তিনি। ভলকার টুর্ক আরও বলেন, মানবাধিকার রক্ষার স্বার্থে এমন সহিংস ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।